আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরো একটি টাইপিং এর বেসিক ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কিবোর্ডে হাত সেটআপ করতে পারি। আমরা সাধারণত বাংলাদেশে ৪ টা পদ্ধতিতে টাইপের চর্চা করে থাকি। একটা পদ্ধতি হচ্ছে ১০ আঙ্গুলে কিবোর্ডে হাত রাখবো এবং হাতের এই অংশটা আমরা হচ্ছে যে এই যে কাঠের সাথে অথবা টেবিলের সাথে ঠেকিয়ে রাখি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের এই অংশটা সবসময় এই যে উঁচু থাকবে, আমরা এইভাবে লিখি। ৩ নাম্বার যেটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে এই ২ আঙুল দিয়ে তারা হচ্ছে যে এই যে এরকম করে লিখতে পারে। ঠিক আছে? একবার এখান থেকে লেখে আবার স্ক্রিনে তাকায়। আরেকটা পদ্ধতি হচ্ছে যে এভাবেই আমরা লিখি কিন্তু আমরা স্ক্রিনের দিকে তাকাই। তো আমরা সাধারণত টাইপের ৪ টা পদ্ধতি ব্যবহার করি। এখন অনেক মানুষ প্রশ্ন করে যে কোন পদ্ধতিটা আসলে সঠিক? দেখেন, কেউ হচ্ছে যে হাতের এই অংশটা কাঠের সাথে ঠেকিয়ে খুব ভালো টাইপ করতে পারে। আবার কেউ এরকম উঁচু করেও টাইপ করতে পারে। কেউ দেখবেন যে ২ আঙুল দিয়েও অনেক ভালো টাইপ করতে পারে। সুতরাং টাইপের আসলে পদ্ধতি কোনটা সঠিক এইটা বোঝার আগে বুঝতে হবে যে আপনি কোন পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ১০ হাত দিয়ে যদি আমরা নো লুক ফিঙ্গারিং টাইপ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে এই যে হাতগুলোকে ঠিকঠাক মতো সেট আপ করা। আর সেজন্য আমাদেরকে হাত ঠিক এভাবে রাখতে হবে। আপনি চাইলে আপনাদের হাতের এই, আমি জানি না এই জায়গাটার নামটা কি বলে, এই জায়গাটাকে আপনারা চাইলে এরকম কাঠের সাথে ঠেকিয়ে রাখতে পারেন অথবা এরকম উঁচু করেও রাখতে পারেন। তবে যে পদ্ধতি আপনারা ফলো করেন না কেন, আমাদের শর্ত হচ্ছে আমরা কিবোর্ডের দিকে তাকিয়ে লিখবো না। আমাদের সবসময় টার্গেট থাকবে আমরা হচ্ছে যে স্ক্রিনের দিকে তাকাবো আর আমাদের এই ১০ টা আঙ্গুল খুব ভালোভাবে কিবোর্ডের উপরে ফিঙ্গারিং হবে। আশা করছি যে হাত উপরে রাখবেন নাকি নিচে রাখবেন এই বিষয়ক আ সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন। আপনাদের যাদের কাছে যেই পদ্ধতিটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনারা সেই পদ্ধতিতে চেষ্টা করবেন। এবার আসেন, অনেকে বলে যে তাদের এই আঙুলটা ছোট, ব্যাক স্পেস পর্যন্ত যায় না, আবার কারো নাকি এই আঙুলটা নেই হাতে। তো সেই ক্ষেত্রে তারা টাইপ শিখতে পারবে কিনা? অবশ্যই পারবে। আপনার এই আঙ্গুলের থেকে এই আঙ্গুলের কার্যকারিতা সবথেকে বেশি। আপনি এই আঙ্গুলের পরিবর্তে এই আঙ্গুল দিয়ে অভ্যস্ত হতে পারেন। আপনি YouTube এ সার্চ করতে পারেন। দেখবেন যে অনেক বিদেশীরা আছে যারা হচ্ছে এই ২ আঙুল বাদ দিয়ে শুধুমাত্র এই যে ৮ আঙুল দিয়ে তারা হচ্ছে টাইপ করে। অর্থাৎ এই আঙুলটা বাদ দিয়ে ডান হাতের এরকম ৪ টা আর বাম হাতের এরকম ৪ টা। এই ৮ টা আঙ্গুল দিয়ে তারা কিন্তু ১০ টা আঙ্গুলের কাজ করে। সুতরাং যারা ভয় পান যে আপনার এই আঙুল ছোট, এই আঙুলের জন্য আপনি ব্যাক স্পেস ঠিকঠাক মতো চাপতে পারেন না। আপনি হচ্ছে যে কি বলা যায়? আপনি হচ্ছে এই আঙুলের জন্য টাইপ করতে পারবেন না। এই ভয়টা আসলে ভিতর থেকে ঝেড়ে ফেলেন। এইটা একটা ভয়। এটা কোনো বিষয়ই না। আপনি চেষ্টা করলে পারবেন। আপনি ৮ আঙুল দিয়ে টাইপ করতে পারবেন। যদি আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন, সেই ক্ষেত্রে আপনার জন্য একটা সেফ টাইপের স্পিড জোন হচ্ছে ২৫ থেকে ৩০, যেটা কিনা আপনি এই যে এরকম দেখেও লিখতে পারবেন। ঠিক আছে? এই যে ২ আঙুল দিয়ে এরকম দেখেও লিখতে পারবেন। কিন্তু এটা সবসময় আসলে ফলপ্রসূ হয় না। তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ১০ আঙুল দিয়ে টাইপটা শেখার, অথবা আমরা হচ্ছে যে এই ৮ আঙুল দিয়ে শিখব।